তিনটি বিষয় আমাদের জন্য হারাম করেছেন, তার সাথে সাথে আরো তিনটি বিষয় আমাদের জন্য গর্হিত অপছন্দনীয় বলেছেন, যার থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, নিজেকে দূরে রাখা অতীব জরুরি। এই 6টি বিষয়গুলি অপরদিকে কাবিরা গুনাহ সমূহের অন্তর্ভুক্ত বটে, এবং যে সমস্ত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দুনিয়া পরকাল হারানোর মতো কিছু পাপের উল্লেখ করেছেন, সেই সমস্ত পাপের তালিকাগুলিতেও এই বিষয়গুলি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাআলা হারামা আলাইকুম হুকুকাল উম্মাহ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য হারাম করেছেন তোমাদের মায়েদের অবাধ্যতা চলা। আমরা জানি সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জেনা করা হারাম, ব্যভিচার করা হারাম, মানুষকে ধোঁকা দেওয়া হারাম। এরকম যত ধ্বংসাত্মক সর্বনাশা পাপ আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা হলো মায়েদের অবাধ্যতা চলা। অন্য হাদিসে যেমন তিনি বলছেন, তাকে জিজ্ঞেস করা হলো আনিল কাবায়ের, কাবিরা গুনাহ সম্পর্ক। তখন তিনি বললেন কাবিরা গুনাহ হলো 3টি। তার প্রথমটি আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। এরপর তিনি বলছেন ওয়া হুকুকাল উম্মাহ, মায়েদের অবাধ্যতা চলা। মানুষ যত পাপের কারণে পরকাল হারায়, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা পাপের নাম মায়েদের অবাধ্যতা চলা। দ্বিতীয়টা তিনি বলছেন ওয়াদাল বানাত, কন্যা সন্তানদেরকে কবর দেওয়া। যদি আমরা আধুনিক নয়, অত্যাধুনিক স্মার্ট বাংলাদেশে বসবাস করি, নিজেকে শিক্ষিত দাবি করি, নিজেকে জ্ঞানী দাবি করি, নিজেকে প্রযুক্তিবিদ দাবি করি, তারপরেও আমার মনে হয় আমরা যে অপরাধ করি তা আইয়ামে জাহেলিয়াত কেউ হার মানাই। তখনকার সময় অন্যায়, অশ্লীলতা, অরাজকতায় ভরে গেলেও এমন কিছু ভালো গুণ কাফেরদের মধ্যে ছিল, যে গুণগুলি এখন অনেক মুসলিমের ভিতরেও নাই। এটা আসলে অনেক পীড়াদায়ক। সেই সময় কন্যা সন্তান জন্ম দেওয়াকে খুব হীন কাজ মনে করা হল। যেই মা প্রসব করতেন কন্যা সন্তান, তাকে অলৌকিক কুলক্ষণে অপয়া অনেক বদনাম রটানো হতো তার প্রতি। সমাজে তাদের সামাজিক যে মর্যাদা, বেঁচে থাকার ন্যায্য হিস্সা, এটা ছিল না। হাট বাজারে যেমন গরু ছাগল বিক্রি করা হতো, এভাবে নারীদের বিক্রি করা হতো। জীবন্ত কন্যা সন্তানকে তার মায়ের সামনে কবর দেওয়া হতো। কোনো কিছু করার ক্ষমতা মায়ের ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটি মানুষ কিছু কারণে করে। তার একটা, কন্যা সন্তানকে তারা ভালো চোখে দেখে না। পার্থিব জীবনের অসংখ্য অকল্যাণের হোতা মনে করে কন্যা সন্তানকে। এজন্য তারা কন্যা সন্তানকে বাঁচিয়ে রাখার ব্যাপারে ততখানি আগ্রহী ছিল না। আরেকটা দিক হলো, এই কন্যা সন্তানের দেখভাল করাটা তাদের কাছে ততখানি ভালো লাগতো না। পুত্র সন্তানদের প্রতি তারা যতখানি যত্নবান ছিল, কন্যা সন্তানের প্রতি ততখানি ছিল না। এমনকি এই বিষয়টাকে তারা এমন ভাবে নিয়েছিল, এক পর্যায়ে বলেছিল যে পুত্র সন্তান আমাদের জন্য, আর কন্যা সন্তানগুলি আল্লাহর জন্য। ইসলাম আসার পরে ইসলাম এই ধর্মটা নারীদের, মহিলাদের এতটাই মর্যাদা দিয়েছে, যে মর্যাদা পৃথিবীতে আর যত ধর্ম, জীবন আদর্শ ছিল, কোন ধর্মই ততখানি দেয়নি। নারীদের মর্যাদা দিয়েছে ইসলাম মা হিসেবে। একটা হাদিসই যথেষ্ট, অনেক আলোচনা হয়েছে, একটা হাদিসই যথেষ্ট নারীদের মর্যাদা বোঝানোর জন্য। তিনি বলছেন আল জান্নাতু তাহতাল আকদামিল উম্মাহ, মায়েদের পায়ের নিচে সন্তানের জান্নাত।
একটা হাদিসই যথেষ্ট। মায়েদের পদতলে সন্তানের জান্নাত, বাপের পদতলে সন্তানের জান্নাত, এরকম কোন হাদিস আজ পর্যন্ত পৃথিবীতে প্রমাণিত নয়। মা হিসেবে এই মর্যাদা ইসলাম দিয়েছে, বোন তারও হিস্সা দিয়েছে। এমনকি সহজে বোঝা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ একটা দাসীকে সুন্দরভাবে লালন পালন করে, তাকে আদর্শ শিক্ষা দেয় এবং উপযুক্ত পাত্রস্থ করে, অথবা সেই তাকে বিবাহ করে সুন্দরভাবে জীবন যাপন করে, এই লোকটা আর আমি জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবো। তাহলে বলেন, একটা দাসীর ব্যাপারে যদি এই গুরুত্ব আরোপ করা হয়, তাহলে আপনার বোনের ব্যাপারে ইসলাম কত গুরুত্ব আরোপ করেছে, আপনার মায়ের ব্যাপারে কত গুরুত্ব আরোপ করেছেন, আপনার চাচি খালা ফুপুর ব্যাপারে কত গুরুত্ব আরোপ করেছে ইসলাম, একটা দাসীর ব্যাপারে যদি এতখানি করে থাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে ছিলেন না, এক ভিখারিনী মহিলা আসলো, আমার কাছে কিছু চাইলো, তাকে দিব এরকম কিছু বাড়িতে ছিল না, একটা মাত্র খেজুর। আমি নিজে না খেয়ে এই মহিলাকে খেজুরটা দিয়ে দিলাম। তার দিকে লক্ষ্য করলাম, এই মহিলা খেজুরটি না খেয়ে, তার সাথে ছিল দুটি কন্যা সন্তান। এই একটা খেজুর দুই ভাগ করে এই ভিক্ষুক মহিলাটা না খেয়ে তার দুই কন্যা সন্তানকে বন্টন করে দিল। এই মহিলা চলে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন। আমি তাকে ঘটনাটা বললাম, তখন তিনি বললেন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কন্যা সন্তান দিয়ে পরীক্ষায় নিপতিত করেন, পরীক্ষায় ফেলেন, সে যদি সবর অবলম্বন করে, তাহলে এই কন্যা সন্তানেরাই ওই নারীকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য প্রতিবন্ধক হবে, বাধা হয়ে দাঁড়াবে। যেটা বলতে চাচ্ছিলাম, আইয়ামে জাহিলিয়াতের খাসলঙ্গ হলো কন্যা সন্তানকে তার মায়ের সামনে জীবন্ত কবর দেওয়া। এখন এই যুগে যদি এমনটা হয়, তারপরেও যদি আমরা নিজেকে দাবি করি আমি শিক্ষিত, আমি বুদ্ধিজীবী, আমি অনেক প্রযুক্তি নির্ভর, তাহলে এটা হলো দাবিটা যৌক্তিক না। এবার পত্রিকা খুলেন, ফেসবুক, ইউটিউব দেখেন, এখনো কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে নিজেকে খুব হীন, ছোট, অপয়া, কুলক্ষণে ইত্যাদি ইত্যাদি অপবাদ নিজের উপর নিচ্ছে, পাশাপাশি পরিবার থেকে স্বামীও পর্যন্ত দিচ্ছে। যার দরুন নিজে আত্মহত্যার পথ যেমন একদিকে বেছে নিচ্ছে, আর একদিকে এই সন্তানকে এখনো 2025 সালে এখনো নিজের মা মেরে ফেলতেও কুণ্ঠাবোধ করছে না। সম্মানিত উপস্থিতি, এইভাবে আপনি প্রত্যেকেই যদি ছেলে সন্তানের প্রতি আগ্রহী হই, একসময় দেখে যাবে যে সমাজটা কন্যা সন্তানহীন হয়ে গেছে। পৃথিবীতে যারা আল্লাহর বান্দা, মানুষ তো জানে না কিসে মঙ্গল, জানে যিনি সৃষ্টি করেছেন তিনি। পৃথিবীতে সবচাইতে মূল্যবান সম্পদ হীরা, তারপরে স্বর্ণ। দেখা যায় স্বর্ণের বিশাল স্তূপ, বার, অথচ স্বর্ণ জানে না কিভাবে ব্যবহার করতে হয়। স্বর্ণ কি জানে না, স্বর্ণের ব্যবহার জানে গরিব দরিদ্র একটা স্বর্ণকার, তাই না? 1 কেজি একটা স্বর্ণের বার রশি দিয়ে যদি গলাতে ঝোলানো, হয়তো দামি কিছু ঝোলালেন এটা মনে হবে, কিন্তু দেখতে তত ভালো লাগবে বলেন না। তো মাত্র কয়েক আনা, গ্রাম কেজি নয়, কয়েক আনা যদি একজন স্বর্ণের কারিগর, স্বর্ণকার সুন্দরভাবে তৈরি করে, কানের জন্য যদি তৈরি করে, নাকের জন্য যদি তৈরি করে, হাত গলার জন্য যদি তৈরি করে, ব্যবহার করলে কতই না সুন্দর লাগে, তাই না? স্বর্ণ এত দামি, তবু নিজে জানে না এর ব্যবহার। মানুষ আমরা সৃষ্টির সেরা, কিভাবে চললে কল্যাণ আছে এটা মানুষ জানে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইডলাইন দিয়েছেন আমাদেরকে, এটাই আমাদের জন্য কল্যাণকর। এইভাবে সবাই ছেলে সন্তানের প্রতি আগ্রহী হলে এক সময় সমাজটা কন্যা সন্তানহীন হবে। যেমন আধুনিক যুগের মানুষের এক সময় বলেছিল কি, যুবক শূন্য করতে হবে। যুবক শূন্য করলো, বৃদ্ধ হয়ে ভরে গেল, কাজ করবে কি, কম্পিউটার চালাবে কি, শিক্ষকতা করবে কি, ডাক্তারি করবে কি, আপনার গাড়ি চালাবে কি, অসংখ্য অসঙ্গতি। এখন বলছে যে না, এটা আমাদের সিদ্ধান্ত নেওয়া ভুল হয়েছে। আবার বলছে কি, দুটির বেশি নয়, একটি হলে বলেন ভালো হয়। শিক্ষিত নারী পুরুষ আপনার বাড়ি থেকে আপনার বউকে আপনাকে কত যে বোঝাচ্ছে, ম্যাডাম স্যার, বেশি সন্তান নিলে খরচের যোগান দিতে পারবেন না, ভালো মানের স্কুলে পড়াতে পারবেন না, ভালো খাবার খাওয়াতে পারবেন না, ভালো পোশাক কিনে দিতে পারবেন না।
আমার বাড়িতে গেছি তো একজন মহিলা বের হয়ে যাচ্ছে, আমার বউ বলতে যে জানো মহিলাটা কে? তো না। তো বলছে পরিবার পরিকল্পনা থেকে এসেছে। যে পরিচয় জানো? তো বলছে আপনারাও চিনবেন বললে। তা বললাম যে ও যে বোঝাচ্ছে তোমাকে, এরপরে যদি কোনোদিন আসে তুমি একটু জিজ্ঞেস করবা যে ওর দেবর ভাসুর কতজন, ওরা ভাই বোন কতজন। আপনাদের বোঝাতে পারেনি? মানে যে আপনাকে বোঝাতে এসেছে আপনার বাড়িতে যে একটা সন্তান নেবেন বা দুটা নেবেন, এর বেশি নেবেন না, নিলে আপনার ক্ষতি হবে, খরচের যোগান দিতে পারবেন না, ভালো একটা স্কুলে পড়াতে পারবেন না, ইত্যাদি ইত্যাদি। আপনি তাকে একটু জিজ্ঞেস করবেন, ভাই আপনাদের এত বোঝাচ্ছে তো আপনি বলেন তো আপনারা ভাই বোন কয়জন? পারবেন না? যে মহিলাটা আসে আপনার বউকে বোঝাতে, তাকে একটু বলবে যে আপনারা ভাই বোন কয়জন, আপনার দেবর ভাসুর কয়জন, একটু বোঝাবো। যে বোঝাতে আসছে ওর হলো দুইটা শাশুড়ি, দুই শাশুড়ি মিলে কমপক্ষে 7 জন সন্তান, আর আমার একটা মারা গেছে আর 3টা আছে, তো অসুবিধা কি? আর 2-1টা নিলেও অসুবিধা কি? দেখেন, মানুষ গরু পালে বাড়িতে, তাই না? হাটে গেছেন, একটা জীর্ণ শীর্ণকায় হাড্ডিসার একটা গাভী কিনে নিয়ে এসেছেন, ফিড খাওয়াচ্ছেন। প্রতি সপ্তাহে ডাক্তার যায় আপনার বাড়িতে, পশু চিকিৎসক, তাই না? আপনি গরু মোটা তাজা করবেন, করে লাভ করে কি করবেন? বিক্রি করবেন। মানুষ গরু পুষে লাভের জন্য, কিন্তু মানুষ মারে বলেন বলেন খাদ্যের অভাবে। এর সাথে সহজ ভাষায় আপনাদের বোঝানোর আমার যোগ্যতাই নাই। মানুষ গরু পুষে, মানুষ ছাগলের খামার করে, হাঁসের খামার করে লাভবান হওয়ার জন্য, আর মানুষ মারে ক্ষতি থেকে বাঁচার জন্য। তার মানে হাঁস মুরগির চাইতে, গরু ছাগলের চাইতে মানুষ অনেক খারাপ, অনেক খারাপ। আল্লাহ মানুষ না করে আমাদের যদি গরু ছাগল করতেন খুব ভালো হতো, তাই না? বুকে হাত দিয়ে বলেন তো, যেই বাপের 4টা সন্তান, 3টা সন্তান, এই পরিবার, এর বাপ মা এই 3টা সন্তান নিয়ে বেশি সুখে আছে না একটা সন্তান? একটা সত্যি করে বুকে হাত দিয়ে বলবেন, একটা সন্তান যেই পরিবারে, তারা বেশি সুখে আছে? বলেন তো। হাসতেছেন, সবচাইতে বেশি বুঝেন কে? আল্লাহ। তার সিদ্ধান্ত, আল্লাহ রাসূল বলছেন তোমার বেশি বেশি সন্তান নাও, কিয়ামতের দিন আমি আমার উম্মতের সংখ্যাধিক্যে গর্ব করব। এটা অমুসলিমদের, ইহুদি খ্রিস্টানদের পাতানো ফাঁদ। আজও পৃথিবীতে কাদের সংখ্যা বেশি? যারা আপনাদের বোঝাচ্ছে ওরা কিন্তু পরিবার পরিকল্পনা ব্যবহার করে না, আপনাকে করাচ্ছে। যেমন এর আগে বলেছি, প্রচলিত গণতন্ত্র আবিষ্কার করেছে আব্রাহাম লিঙ্কন, একজন খ্রিস্টান মানুষ, কিন্তু তার দেশে এই পদ্ধতিতে ভোট হয় না, নেতা নির্বাচিত হয়নি। অথচ তারা তৈরি করেছে, তাদের দেশের প্রোডাক্ট তাদের দেশে চলে না, আমদানি করেছে বিভিন্ন দেশে, গন্ডগোল বাঁধাচ্ছে, তারাই আবার মাতব্বরি করছে। সহজ সমীকরণ। এর আগে বলেন, ওই দেশে আছে 2 ধরনের ভোটার, একটা হলো ইলেকট্রাল আর একটা হলো পপুলার। অপ্রাসঙ্গিক একটা আলোচনা চলে আসলে একটু মনে রাখবেন, একটা ইলেকট্রাল, একটা পপুলার। সারা আমেরিকাতে ইলেকট্রাল ভোটার হলো 527টি মোট ভোটার। এই 527টা ভোটের যারা অর্ধেকের বেশি পাবে তারা সরকার হবে। আর একটা ভোট পপুলার, যেটা বাংলাদেশে হয়। মরা তাজা, সুস্থ অসুস্থ, বিদেশ আছে দেশে আছে, জ্ঞানী নির্গুণী, নামাজি বেনামাজি, তাহাজ্জুদ পড়ায় বিশ্বাখানার, শিক্ষিত অশিক্ষিত, মূর্খ মুসলিম মেথর, সব একাকার। এর নাম হলো কি? পপুলার। 2012 সালে আমেরিকার যে প্রেসিডেন্ট হেরে গেছে, এই হেরে যাওয়া প্রেসিডেন্ট এই পপুলার ভোট 10 লক্ষ বেশি পেয়েছে, তারপরও হেরে গেছে। কেন? ওই যে ইলেকট্রাল ভোট অর্ধেকের বেশি তারা পেয়েছে। 2016 সালের নির্বাচনে যেই দল হেরে গেছে তারা
16 লক্ষ 12 লক্ষ ভোট বেশি পেয়েছে, তারপর হেরে গেছে। আপনার দেশে এই বক্তব্য চলবে? মার খাওয়া লাগবে না? যে দুনিয়াতে জীবনেও শুনিনি 12 লক্ষ ভোট বেশি পাওয়ার পর হেরে গেছে, এ পাগল না ভালো, বলবে না? আপনারা যে ইসলাম কায়েম করার আন্দোলন করে গলাবাজি করছেন, গলা ফাটাচ্ছেন, অনেক কিছু বলছেন, ভাইরা আমার, একটু ফিরে আসেন। ঠিকাদার এটা ছেড়ে দেন, মানুষকে একটু স্বাধীনভাবে চলার সুযোগ দেন। তার মানে নেতা কাকে করলে ভালো হবে মন্দ হবে এই বুঝ সকল মানুষের নাই। এই দামটা অন্তত আমেরিকা বুঝে, ওকে গালিগালা যাই করেন ওরা বুঝে, বাংলাদেশের মানুষ বোঝেন। আল্লাহ জানেন কন্যা সন্তানের মধ্যে কি রহমত বরকত তিনি দিয়েছেন। আপনি মনে করছেন জঞ্জাল, না জঞ্জাল না। বলে দেখেন যে এই পরিবারে কন্যা সন্তান নাই, ওদের একটু জিজ্ঞেস করে কেমন লাগে, এটা বাস্তবতা। এমন যখন হাসছেন মানে সত্যটা স্বীকার করতে চাচ্ছেন, কিন্তু এতদিন বলেছেন একটা, আজকে বলবেন আলাদা, একটু নিজের ভিতর জড়তা লাগছে, তাই না? যখন বললাম যে এই পরিবারে একটা সন্তান, ছেলে অথবা মেয়ে, তার জেদ পূরণ করতে গিয়ে করতে করতে এমন তো হয়েছে আপনি জীবনে বিড়ির গন্ধ নিতে পারেননি, আপনি জীবনে জর্দার গন্ধ নিতে পারেননি, তারপরে একটা ছেলে ফেন্সিডিলের বোতল নিয়েই ঘুমায়, আছে না? 8 পাস করার পর পালসার কিনে দিয়েছেন, কতবার যে জরিমানা দিলেন, আছে না? একটু মিলান। 2, 3, 4টে যখন হবে তখন আপনার এই ছেলে চিন্তা করবে না আমার এই জেদ করলে চলবে না, কারণ আমার তো আরো 2টা ভাই আছে। অতএব প্রকৃত শান্তি কোথায় আছে একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এই জন্য আমরা রিজিকের ভয়, আল্লাহ তো নির্ভয় দিয়েছেন, তোমরা রিজিকের ভয়ে সন্তানের হত্যা করো না, আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করে থাকি। ওয়া মা মিন দাফাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে মানুষ তো দূরের কথা, এমন কোন চতুষ্পদ জন্তু নেই যা রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করিনি। কাতাবাল্লাহুল মাকাদিরাল খালায়েকি কাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি50 আলফা সানাতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে তার সৃষ্টি জগতের তকদিরটা লিখে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন একটা মায়ের পেটে সন্তানের বয়স 4 মাস হয়, 120 দিন হয়, তখন আল্লাহ একটা ফেরেশতা পাঠান। ফেরেশতাকে বলেন তুমি লেখো, কি লিখবো? আজালাহু, এই মহিলার পেটে যে বাচ্চাটা আছে এর হায়াত কতদিন হবে এটা লেখো। আপনাদের এর আগে বলেছি 2 টাকা দামের একটা বিস্কিটের প্যাকেট নেবেন, দেখবেন এর গায়েও লেখা আছে উৎপাদনের তারিখ আর কতদিন পর্যন্ত খাওয়া যাবে লেখা আছে না? এইভাবে সব পণ্যের গায়ে উৎপাদনের তারিখ আর মেয়াদ শেষ হওয়ার তারিখ লেখা আছে। কিন্তু খালি আমাদের নাই, তাই না? আমাদের নাই, আমাদেরও আছে। আল্লাহ পাক বলছেন বলে কুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা উম্মতের নির্দিষ্ট একটা সময় আছে। ফাইদা জাগা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। ওই সময়টা যখন এসে যায় তখন থেকে 1 সেকেন্ড আগেও আসে না, পরেও আসে না, নির্ধারিত সময়ে আছে। অতএব স্টিকার কোন পণ্যের গায়ে এই তারিখগুলি শুধু লেখা থাকে না, আমার আপনার প্রত্যেকটার হায়াত নির্দিষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার হায়াতটা 120 দিন বয়সে মায়ের পেটে প্রথম লিখেছেন, আমরা কতদিন পৃথিবীতে অবস্থান করতে পারবো। মায়ের পেট থেকে মৃত্যুই প্রসব করেছে, ওর হায়াতটা ওইখানে। বাচ্চা বয়সে মৃত্যুবরণ করেছে, হায়াতটা ওইখানে। যার যতখানি হায়াত আল্লাহ লিখে দিয়েছেন ততখানেই বাঁচতে পারবে, কম বেশি বাঁচার কারো সুযোগ নেই। এরপর আল্লাহ বলবেন লেখো আমার এই বান্দার রিজকাহু, তার রিজিকটা পৃথিবীতে বেঁচে থাকাকালীন কে কত মেট্রিক টন চাল, ডাল, গম, আটা, তেল, চিল, সরিষা, চিনি, গম খাবেন সব লেখা আছে। কিন্তু আমাদের অন্তরে কি বলেন মানে না, কত টেনশন পেরেশানি, কত কি করার চেষ্টা করছি। বিশ্বাস করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার তকদিরে এক দানা খাদ্যের টুকটা অবশিষ্ট থাকতে তোমার মৃত্যু হবে না। খাদ্যের পিছনে তুমি ছুটছো, ভুল করে তোমাকে ছুটতে হবে না, খাদ্যই তোমার পিছনে চলবে।
দেখা যায় অনেক মানুষ বিছানায় কাতরাচ্ছে, মৃত্যু পায়, মরে যাবে যাবে, কিন্তু রুচি কমে নাই। এখনই দিচ্ছেন, জিজ্ঞেস করছেন কিছু খাবেন, হ্যাঁ দো। জিজ্ঞেস করছেন কেউ কিছু খাইয়েছে আপনাকে, বলছে না। তার মানে ওরা হায়াত শেষের দিকে, রিজিক অনেক বাকি আছে। অনেক মানুষ মাসের পর মাস বিছানায় পড়ে আছে হাড্ডিসার হয়ে, চতুর্দিকে কত ফলমূল খেতে পারছে না। তার মানে হায়াত বাকি আছে, রিজিক শেষ হয়ে গেছে। আল্লাহ দ্বিতীয়টা লিখেছেন, আমার এই বান্দা পৃথিবীতে যত বছর থাকবে, থাকাকালীন কি পরিমাণ খাবার লাগবে এটা লেখাও। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাদিসে কুদসি, কেউ যদি আমার উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, নির্ভর করে, তাহলে আমি আল্লাহ ওই নির্ভরকারী বান্দাকে ওইভাবে রিজিক দিই, একটা পাখিকে যেভাবে রিজিক দিই। একটা পাখি চাকরি নাই, বাকরি নাই, ব্যাংক নাই, ব্যালেন্স নাই, জমি নাই, জায়গা নাই, ক্ষেত খামার নাই, কিচ্ছু নাই। কে কোথায় রাত কাটায়, সকালবেলা খালি পেটে বাসা থেকে বের হয়, আর সন্ধ্যাতে পেট ভর্তি করে বাসায় ফিরে আসে। অজানা, অচেনা, অদৃশ্য উৎস থেকে আল্লাহ যেইভাবে এই পাখির রিজিকের ব্যবস্থা করেন, যদি আমরা আল্লাহর উপরে ভরসা করতে পারি, আল্লাহ আমাদের ওইভাবে রিজিক দিবে। এজন্য খাদ্যের অভাবে আমি দরিদ্র হব এই ভয়ে সন্তান হত্যা করব না। বিয়ে দিব কিভাবে, যৌতুক আসবে কিভাবে, ভরণ পোষণের যোগান দিব কিভাবে, জামাইকে খুশি করব কিভাবে, এই ভয়ে লাঞ্ছনা নিয়ে কন্যা সন্তানকে আমরা জীবন্ত কবর দেব না। এটা হারাম করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া মানাহা ওয়া হাদে 3 নম্বর। 1 নম্বর হলো মায়েদের অবাধ্য চলা, 2 নম্বর হলো কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া, 3 নম্বর হলো ভিক্ষাবৃত্তি করা। পৃথিবীতে অনেক গর্হিত কাজ আছে, খারাপ কাজ আছে, অপছন্দনীয় কাজ আছে, নিকৃষ্ট কাজ আছে। তার মধ্যে একটা নিকৃষ্ট কাজ হলো ভিক্ষা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষের জন্য ভিক্ষা করা জায়েজ। 1, যে ব্যক্তির সম্পদ ক্ষতি হয়ে গেছে, বন্যায় ডুবে গেছে, আগুনে পুড়ে গেছে, একবার নিঃস্ব, ভিক্ষা ছাড়া তার উপায় নেই। স্বাভাবিক হতে যতদিন লাগে ঠিক ততদিন, বোঝাতে পারে না। তার মানে ধরেছি ভিক্ষা আর জীবনে ছাড়বই না, না। স্বাভাবিক গতিতে উঠতে তত সময় লাগে এই পরিমাণ। 2, কেউ মারা গেছে, ঋণ ছিল অনেক, আপনি পরিশোধ করার দায়িত্ব নিয়েছেন, কিন্তু পরিশোধ করতে গিয়ে আপনি নিঃস্ব হয়েছেন। আপনি স্বাভাবিক হতে যতটুকু সময় লাগে। 3, আপনি এমন দরিদ্র, এমন অসহায়, আপনার গোত্রের, আপনার আত্মীয়ের মধ্যে থেকে কমপক্ষে জ্ঞানবান, সজাগ, সচেতন 3 জন লোক যদি সাক্ষ্য দেয় যে হ্যাঁ আপনি দরিদ্র, তাহলে কেবল আপনার জন্য ভিক্ষা করা জায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ অভাব ছাড়াই সম্পদ বাড়ানোর জন্য ভিক্ষা করে, তাহলে সে যেন আগুনের ফুলকি ভিক্ষা করে। এখন সিদ্ধান্ত নেই সে কম চাইবে না বেশি চাইবে। তিনি বলছেন যে নিচের